हेलो स्टूडेंट्स, वेलकम टू एप्सिलन क्लासेस। আজকে হবে কি ব্রিজ কোর্সের লেকচার নাম্বার 3। হোপফুলি ভিডিও যখন আসবে অলরেডি আমরা একবার ক্লাসে দেখা হয়ে গেছে আমাদের, ঠিক আছে। এই আর আমরা ভালো করে পড়বো, ঠিক আছে। যদি তোমাদের ক্লাসে আমি বলার পরেই ভিডিও দেখছো তাহলে ভেরি গুড। আজকে আমরা শুরু করবো, ঠিক আছে। বেশি আমি বকবক করবো না, আমার একটা বাজে হ্যাবিট আছে, আমি বেশি ইয়ে করে টাইম ওয়েস্ট এখানেই হয়ে যায়, ঠিক আছে। তাহলে আমরা ডাইরেক্ট শুরু করবো। আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম যে হাইট অফ দ্য ট্রায়াঙ্গেল, ঠিক আছে। হাইট অফ দ্য ট্রায়াঙ্গেল, আমরা ডিফারেন্ট ট্রায়াঙ্গেল থেকে তোমাদেরকে ডিফারেন্ট হাইটের ফর্মুলা দিয়েছিলাম, মানে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের হাইটের ফর্মুলা কি হবে, ইও ট্রায়াঙ্গেলের হাইটের ফর্মুলা কি হবে, ঠিক আছে। এটা তোমাদের লাগবে, তোমরা শিখে রাখতে পারো, ফিউচার পারপাসেও কামে আসবে। আর যদি কোশ্চেনের যখন আমরা অ্যাডভান্স লেকচার নেব, মানে হাই মানে যেখানে অর্ডিনারি লেকচার থেকে লেকচারের লেভেলটা হাই হবে, কোশ্চেন্সের লেভেল হাই হবে, ঠিক আছে। ওইখানে এইসব জিনিস কামে লাগবে। এই ছোট ছোট জিনিস সবসময় মনে রাখবে। যদি ডিফিকাল্ট পেপারে তোমাদের ভালো করতে হয় তাহলে বেসিক সবসময় স্ট্রং রাখতে লাগবে। আমি আবার বলছি, ডিফিকাল্ট পেপারে ভালো করতে হলে বেসিক সবসময় তোমাদের স্ট্রং রাখতে লাগবে, ঠিক আছে। তাহলে আমরা শুরু করবো এখন। হ্যাঁ, হাইট অফ দ্য ট্রায়াঙ্গেল বার করবো। কার বার করবো? আমরা বলেছিলাম আমরা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের বার করবো, ঠিক আছে। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের আমরা হাইট বার করবো, ঠিক আছে। এর আগে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ইয়ে করার আগে আমাদের আরেকটা জিনিস জানতে লাগবে। আমরা আবার ঘুরে যাব কোথায়? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ঠিক আছে। মনে করো এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ঠিক আছে। মনে করো এ বি সি, ঠিক আছে। এখন এটা হলো কি আমাদের, মনে করো 90 ডিগ্রি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, মানে যেটা একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি হবে, ঠিক আছে। তাহলে একটা জিনিস দেখো, এই যে সবচেয়ে লম্বা সাইড ওইটাকে বলবো আমরা হাইপোটেনিউস এইচ। এই যে সাইড বিসি, এটা হয়ে যাবে আমাদের বেস বি, আর এটা হয়ে যাবে আমাদের পারপেন্ডিকুলার, ঠিক আছে। সবসময় মনে রাখবে 90 ডিগ্রি যে অপোজিট সাইড হবে, 90 ডিগ্রির অপোজিট সাইড হবে আমাদের হাইপোটেনিউস, ঠিক আছে। আর এটা হবে আমাদের বেস, আর এটা হবে পারপেন্ডিকুলার। এখন বেস আর পারপেন্ডিকুলারকে ডিফাইন করার আরেকটা মেথড আছে, এটা তোমাদের ক্লাস 10-এ বলবো, এই ক্লাসে কোনো কামে লাগবে না। মানে আমি যদি এই অ্যাঙ্গেলের রেসপেক্টে কথা বলি তাহলে পারপেন্ডিকুলার হয়ে যাবে এটা, আর বেস হয়ে যাবে এটা। আমি যদি এই অ্যাঙ্গেলের রেসপেক্টে কথা বলি তখন পারপেন্ডিকুলার এটা হবে, বেস এটা হবে, ঠিক আছে। এইগুলো জিনিস এখন লাগবে না, এই ক্লাসে লাগবে না। এই ক্লাসে সিম্পল মনে রাখবে, একটা ট্রায়াঙ্গেলের সবচেয়ে লংগেস্ট সাইড হলো হাইপোটেনিউস, বা মনে রাখতে পারো 90 ডিগ্রির অপোজিট যেটা সাইড হবে ওইটা হবে আমাদের হাইপোটেনিউস। এটা হবে বেস, মানে বেস এটা হবে, আর এটা হবে পারপেন্ডিকুলার যেটা আমাদের 90 ডিগ্রি থাকবে, ঠিক আছে, পারপেন্ডিকুলার। এখন আমরা এখানে তিনটা জিনিস দেখেছি, ঠিক আছে। তিনটা জিনিস মানে একটা হলো আমাদের পারপেন্ডিকুলার, একটা হলো আমাদের বেস, আর একটা হলো কি আমাদের হাইপোটেনিউস, ঠিক আছে। একটা হলো পারপেন্ডিকুলার, একটা হলো বেস, একটা হলো কি আমাদের হাইপোটেনিউস, ঠিক আছে। এখন আমি যদি বলি এমন একটা ফর্মুলা বলো যেটা এই তিনটাকে রিলেট করে, ঠিক আছে। তাহলে এটা বললে তোমরা কি বলবে? তোমরা নিশ্চয়ই শুনেছো, ঠিক আছে, নিশ্চয়ই শুনেছো পাইথাগোরাস থিওরেম, ঠিক আছে। পাইথাগোরাস থিওরেম কি বলেছে? যে একটা ট্রায়াঙ্গেলের মধ্যে ওর হাইপোটেনিউস স্কয়ার, মানে ওর যদি আমি হাইপোটেনিউসের স্কয়ার করে দিই, মানে লংগেস্ট সাইডের স্কয়ার করে দিই, ওইটা সব সময় কার ইকুয়াল হবে? ওর বেজের স্কয়ার প্লাস ওর পারপেন্ডিকুলার স্কয়ার, ঠিক আছে, ঠিক আছে। মানে আমি যদি তোমাকে বলি, যেমন ফলে মনে করো এক্সাম্পল নিই আমরা, এক্সাম্পলের মধ্যে মনে করো আমরা একটা ট্রায়াঙ্গেল নিই, যেটার হাইট, মনে করো যেটার হাইট হলো, আমি এখানে লিখে নিই, যেটার হাইট হলো গিয়ে 5 সেন্টিমিটার, যেটা পারপেন্ডিকুলার হলো গিয়ে 4 সেন্টিমিটার, আর যেটার বেস হলো গিয়ে 3 সেন্টিমিটার। এখন অ্যাকর্ডিং টু পাইথাগোরাস থিওরেম কি বলেছে? আমরা যদি হাইটের স্কয়ার করি, ওইটা পারপেন্ডিকুলার, ওইটা বেসের স্কয়ার বা পারপেন্ডিকুলার স্কয়ার, যেটা বেস স্কয়ার প্লাস পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার প্লাস বেস বলতে পারবো, ঠিক আছে। ওইটা বেস স্কয়ার প্লাস পারপেন্ডিকুলার স্কয়ার, ঠিক আছে। এখন আমাদের হাইপোটেনিউস কত দেওয়া আছে? 5 দেওয়া আছে, মানে 5 এর স্কয়ার ইকুয়ালস টু কি হয়ে যাবে? এটা কত স্কয়ার, আর ইয়োর স্কয়ার কত হয়ে যাবে? পারপেন্ডিকুলার কত দেওয়া? পারপেন্ডিকুলার দেওয়া 4, মানে 4 এর স্কয়ার, আর বেস দেওয়া 3, মানে 3 স্কয়ার, ঠিক আছে। এখন এদিক রেখে দেবো, এদিক সলভ করে নিই। 3 স্কয়ার মানে কি? 3 ইনটু 3 দ্যাট ইজ 9, আর প্লাস এটা 4 স্কয়ার মানে কি? 4 ইনটু 4 16, ঠিক আছে। এখন দেখো 16 প্লাস 9 হয়ে যাবে আমাদের 25, আর 5 এর স্কয়ার মানে কি? 5 ইনটু 5 কত হয়ে যাবে? 25। দেখো পাইথাগোরাস থিওরেম যেটা বলেছে ওটা একেবারে কারেক্ট, যে একটা ট্রায়াঙ্গেলের মধ্যে ওর হাইপোটেনিউস স্কয়ার, মানে লংগেস্ট সাইডের স্কয়ার যদি আমি করি, ওটা কার ইকুয়াল হবে? ওটা বেসের স্কয়ার আর পারপেন্ডিকুলার স্কয়ার করে যদি আমি এড করে দিই, ওইটার ইকুয়াল হবে, যেটা আমরা এখানে দেখে নিলাম, ঠিক আছে। তাহলে এই জিনিসটা আমার লাগবে এখন ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের হাইট ডেরাইভ করার জন্য, ঠিক আছে। এখন দেখো
আমি একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল কনসিডার করব, ঠিক আছে, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল কনসিডার করব, ঠিক আছে। এখন ট্রায়াঙ্গেলের ড্রয়িংটা খুবই সুন্দর হয়েছে। আজকে সেশন তোমাদের খুব সুন্দর সুন্দর ড্রয়িং, আমি সুন্দর সুন্দর ফিগার বানিয়ে দেখাবো, ঠিক আছে, কেন কি পিকাসোর ছোট ভাই হবে, ঠিক আছে, মনে রাখবে। তাহলে এটা হলো গিয়ে মনে করো একটা ট্রায়াঙ্গেল, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, এটা হলো গিয়ে এ, এটা হলো গিয়ে বি, এটা হলো গিয়ে সি। আর আরেকটা জিনিস মনে রাখবে, আমার কিন্তু ডেড জোকসে কিন্তু ক্লাসের মধ্যে হাসতে হবে, না হলে কিন্তু ভালো করে পড়াতে পারবো না। আমি যখন মিডিলে মিডিলে ডেড জোকস বলবো তখন তোমাদের ক্লাসের মধ্যে হাসতে লাগবে, ঠিক আছে, ইউ আর বাউন্ড টু লাভ, রিমেম্বার দ্যাট, ঠিক আছে। তাহলে এটা মনে করো একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, ঠিক আছে। এখন ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল মানে কি তিনো সাইড ইকুয়াল, ঠিক আছে। এখন আমি তো জানি না এটার সাইড কি হবে, এখন তুমি বলবে একটা আসবে মিডল থেকে যে স্যার এটা আমি তো জানি এই সাইড হবে এসি, এই সাইড হবে বিসি, এই সাইড হবে এবি, ঠিক আছে। আমি এটা বলতে বলছি না, আমরা সাইড লেন্থ জানি না, আমরা সাইডের নামকরণ বলছি না, ঠিক আছে, সাইডের লেন্থ কত আমরা জানি না। তাহলে আমরা ধরে নেব, হ্যাঁ, মেইন যে জিনিস আমরা ভুলে গেলাম, মেইন হলো যে হাইট, এবং এটা হবে কি ওর হাইট, ঠিক আছে। হাইটকে ধরলাম আমরা এইচ, এখন আমরা এইচটা বার করবো, ঠিক আছে। তাহলে আমরা আগে কি বলেছি, আমরা সাইডের লেন্থ জানি না, আমি কি করবো, এই সাইডকে যখনই আমরা কিছু জানি না, ঠিক আছে, তখনই আমরা ঘুরে যাবো কার কাছে, এক্স এর কাছে, ঠিক আছে। এক্স এর কাছে কোনোদিন ঘুরে যাবে না, এক্স এক্স, এটা হয়ে যাবে আমাদের এক্স, ঠিক আছে। এই সাইডের লেন্থ হবে কি এক্স, এই সাইডে হবে লেন্থ হবে এক্স, এই সাইডের লেন্থ হবে এক্স, কেন কি আমরা জানি না কত হবে, এর জন্য আমরা করেছি লেট এক্স, ঠিক আছে। এখন আমরা বার করব হাইট, ঠিক আছে। এখন একটা জিনিস দেখো, আমি কি করব, এটা যদি এক্স হয়, তোমাকে একটা জিনিস বলবে, এটা যদি এক্স হয়, পুরোটা যদি এক্স হয়, এর হাফ, যেমন এই যে এই দেখো এক্স কে যদি আমি এরকম ভাবে দুইটা পার্টে ডিভাইড করি, তাহলে এই লেন্থটা হয়ে যাবে না এক্স বাই টু, আর এই লেন্থটা হয়ে যাবে আমাদের এক্স বাই টু। পুরোটা যদি এক্স হয় তাহলে এক্স এর আধা কত হবে, এক্স বাই টু। পুরোটা যদি এক্স হয়, এক্স এর আধা কত হবে, এক্স বাই টু। কেন কি এই লাইন বিসি কে দুটো ইকুয়াল পার্টে ডিভাইড করছে, ঠিক আছে। এটাকেই বলে পারপেন্ডিকুলারলি বাইসেক্ট করা। বাইসেক্ট মানে টু ইকুয়াল পার্টসে ডিভাইড করা, পারপেন্ডিকুলারলি মানে 90 ডিগ্রি, ঠিক আছে। এটা তোমরা জানবে আরো পরে, এখন যদি না জানা তাহলেও হবে, ঠিক আছে। মনে করো এই এসি, মনে করো এই পয়েন্টটার নাম দিয়ে দিই আমরা কিছু, ঠিক আছে। এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা মানে এই পয়েন্টটার নাম, ঠিক আছে। এই পয়েন্টটা মনে করো আমি এখানে নাম দিলাম পি, ঠিক আছে। তাহলে এপি আমাদের বিসি কে দুইটা ইকুয়াল পার্টে ডিভাইড করেছে। এখন পুরোটা যদি এক্স হয়, এখন তুমি বলবে স্যার পুরোটা কেন এক্স, কেন এই সাইডকে আমি একটা সাইডকে যদি এক্স ধরি, সব সাইড এক্স হবে, কেন কি এটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, এটা সব সাইড ইকুয়াল হবে, ঠিক আছে। তাহলে এটা এক্স, এটা এক্স, এটা এক্স, তাহলে এটা পুরোটা যদি সাইড এক্স হয়, এই জায়গা হবে এক্স বাই টু, এই জায়গা হবে এক্স বাই টু, ঠিক আছে, হয়ে গেল। এখন দেখো আমি এই ট্রায়াঙ্গেল নেব, এই ট্রায়াঙ্গেল কেন নেবো, এই দেখো আমি যদি এ পি সি ট্রায়াঙ্গেল নিই, আমি যে কোনো দুইটা তোমার মর্জিতে যে কোনো ট্রায়াঙ্গেল নিতে পারি, ঠিক আছে। আমি যে ট্রায়াঙ্গেল এ পি সি নিই, ট্রায়াঙ্গেল এ পি সি মানে ট্রায়াঙ্গেল এ পি সি মানে এই ট্রায়াঙ্গেল নিচ্ছি, এই ট্রায়াঙ্গেলের মধ্যে হাইট আসছে। বা তুমি যদি নাও ট্রায়াঙ্গেল এ পি বি, এই ট্রায়াঙ্গেল যদি নাও, বাম দিকের ট্রায়াঙ্গেল নাও, ওইটার মধ্যেও হাইট আসছে। তুমি যে কোনো দুইটা ট্রায়াঙ্গেল নিতে পারো তোমার মর্জি। আমি রাইটারটা নিয়ে নিলাম, ঠিক আছে, রাইটারটা নিয়ে নিলাম। এখন এটাতে বার করবো আমি হাইট, ঠিক আছে। এখন একটা জিনিস দেখো, এই যে এক্স, এটাকে বলতে পারবো না আমি হাইপোটেনিউস, এই যে এক্স, এটা হবে কি লংগেস্ট সাইড। আমি কি বলেছিলাম একটু আগে, আমি একটু আগে বলেছিলাম যে 90 ডিগ্রির অপোজিট যেটা হবে, 90 ডিগ্রি যেটা অপোজিট হবে, ওইটা হবে আমাদের হাইপোটেনিউস। দেখো এখানে 90 ডিগ্রি এই অ্যাঙ্গেল, এটার অপোজিট হয়ে যাবে, এটা হাইপোটেনিউস হয়ে যাবে, ঠিক আছে। এখানে এইচ একটা অলরেডি লেখা আছে, এর জন্য আমি হাইপোটেনিউস লিখে দিই, এটা হয়ে যাবে আমাদের হাইপোটেনিউস মানে লংগেস্ট সাইড, ঠিক আছে। এই যে সাইড, এটা এটা হয়ে যাবে আমাদের বেস, মানে এটা হয়ে যাবে আমাদের বেস, এই যে এই জিনিসটা হয়ে যাবে বেস, আর এই জিনিসটা হয়ে যাবে আমাদের পারপেন্ডিকুলার, ঠিক আছে। এই জিনিসটা কি হয়ে যাবে পারপেন্ডিকুলার, মানে পারপেন্ডিকুলার মানে আমাদের হাইট, ঠিক আছে, এটা হবে কি আমাদের পারপেন্ডিকুলার। এখন আমি এখানে পাইথাগোরাস থিওরেম বানাবো, ঠিক আছে। পাইথাগোরাস থিওরেম কি বলেছে, যে হাইপোটেনিউস স্কয়ার ইকুয়ালস টু পারপেন্ডিকুলার স্কয়ার প্লাস বেস স্কয়ার। কারণ হাইপোটেনিউস কি আমার এক্স, মানে হাইপোটেনিউস স্কয়ার কি হবে এক্স স্কয়ার, পারপেন্ডিকুলার কি আমাদের এইচ, তাহলে এটা হয়ে যাবে a স্কয়ার, আর বেস আমাদের কি x বাই টু, তাহলে বেস হয়ে যাবে আমাদের x বাই টু স্কয়ার, ঠিক আছে। x বাই টু স্কয়ার টু সুন্দর করে লিখবে x বাই টু স্কয়ার, ঠিক আছে। এখন আমার লাগে হাইট, আমার কি লাগে, আমার হাইট লাগে, আমার কি লাগে, জুড়ে বলো হাইট লাগে। এখন হাইটকে রাখতে লাগবে আমাদের একদিকে, ঠিক আছে। এখন আমি হাইট লাগে, হাইটকে এদিকে রেখে x বাই টু কে ওইদিকে সরিয়ে নিয়ে যাই, তাহলে এটা প্লাস আছে, ওইদিকে গেলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, মানে x স্কয়ার মাইনাস x বাই টু স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার, কি হয়ে যাবে আমাদের h স্কয়ার হবে, ঠিক আছে। এখন দেখো
এক্স স্কোয়ারের এক্স স্কোয়ার রেখে দিলাম। এখন এক্স কে স্কোয়ার করলে কি হবে, এক্স স্কোয়ার হবে। আর 2 কে স্কোয়ার করলে মানে 2 ইন্টু 2 করলে কত হবে, 4 হবে। ইকুয়ালস টু আমাদের এ স্কোয়ার হয়ে যাবে। এখন আমি কি করব, আমি এখন এলসিএম দিয়ে নেব। আমার এলসিএম কত হবে, 4। তাহলে এখানে নিচে কিছু নেই, মানে 1 আছে। 1 কে কি দিয়ে মাল্টিপ্লাই করলে 4 হবে, 1 কে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে 4 হবে, মানে 4 দিয়ে আমার এক্স স্কোয়ার কে মাল্টিপ্লাই করতে হবে, দ্যাট ইজ 4x স্কোয়ার। এখন 4 কে কি দিয়ে মাল্টিপ্লাই করলে 4 হবে, 4 কে 1 দিয়ে মাল্টিপ্লাই করলে 4 হবে, মানে 1 দিয়ে আমার এক্স স্কোয়ার কে মাল্টিপ্লাই করতে লাগবে। 1 ইনটু এক্স স্কোয়ার ইকুয়ালস টু আমাদের হয়ে যাবে a স্কোয়ার। এখন দেখো আমি ইমপ্লাইজ কোন সময় দেবো, এক লাইনের একটা ইকুয়েশন যখন আমি এখানে ইকুয়ালস টু দিয়ে দিয়েছি, এর জন্য আমি এখানে ইমপ্লাইজ দিয়ে দিয়েছি, ঠিক আছে। 4x স্কোয়ার মাইনাস x স্কোয়ার কত হয়ে যাবে, 3x স্কোয়ার। এটা x স্কোয়ার মানে কি, মানে 1x স্কোয়ার, ঠিক আছে। তো 4x স্কোয়ার মাইনাস 1x স্কোয়ার কত হয়ে যাবে, 3x স্কোয়ার। 3x স্কোয়ার ডিভাইডেড বাই 4 হয়ে যাবে। আর এদিকে থাকবে কত, a স্কোয়ার, ঠিক আছে। এখন আমি h এর উপর যে স্কোয়ার আছে, স্কোয়ারটা আমি কাটবো, ঠিক আছে। স্কোয়ারটা আমি কিরকম ভাবে কাটতে পারবো, দেখো। এটা জেনারেলি তোমাদের টিচার দেখবে, তোমাদের এখন ছোট ক্লাস পর্যন্ত বলেছে যে স্কোয়ারকে যখন আমি সাইড চেঞ্জ করবো, মানে স্কোয়ার যখন এদিক থেকে এদিকে যাবে, ওটা রেসিপ্রোকাল হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ওই থিঙ্কিংটা তোমাদেরকে চেঞ্জ করে লাভ নেই। তো আমি বলবো কেন হয়, এই স্কোয়ারটাকে এদিকে এইচ এর স্কোয়ার আছে, আমি এইচ এর স্কোয়ারটাকে এদিকে নিয়ে আসবো। আর এইচ এর স্কোয়ারটাকে আমি এদিকে নিয়ে আসি, তাহলে এটা কি হয়ে যাবে আমাদের আন্ডার রুট 3x স্কোয়ার বাই 4 ইকুয়াল টু এইচ হয়ে যাবে। মানে স্কোয়ারটাকে যখন এদিকে আনবো, এটা আন্ডার রুটে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। স্কোয়ারটাকে যখন এদিকে আনবো, এই জিনিসটাকে বলে আমরা স্কোয়ার রুট, ঠিক আছে। স্কোয়ার রুটে কনভার্ট হয়ে যাবে। এটা স্কোয়ারকে আমি এদিকে এনেছি, এটা স্কোয়ার রুটে কনভার্ট হয়ে গেছে, ঠিক আছে। এখন স্কোয়ার রুটকে আমি এরকমও লিখতে পারবো, বা আমি খালি রুট লিখতে পারবো, ঠিক আছে। এখন দেখো, স্কোয়ার রুট থেকে একটা রুল আছে বার করা। স্কোয়ার রুটের ভিতরে যদি একটা জিনিস দুইবার রিপিট হয়ে যায়, আমি ওটাকে বের করে নেবো। মানে দেখো, 3 কে আমি এখানে কি লিখতে পারবো, 3x স্কোয়ার কে 3 ইন্টু এক্স ইন্টু এক্স, আর নিচে 4 কে কি হয়ে যাবে, 4 হয়ে যাবে 2 ইন্টু 2 ইকুয়ালস টু এইচ হয়ে যাবে। এখন দেখো 2 দুইবার আছে, আমি বের করে নেবো ভাই, ঠিক আছে। 2 দুইবার আছে, আমি এখানে কন্টিনিউশন করছি। 2 দুইবার আছে, 2 কোথায় দুইবার আছে, নিচে দুইবার আছে, আমি 2 বের করে নিলাম। 3 একবার আছে, মানে 3 এখনো রুটের মধ্যে বন্দি থাকবে। আর x দুইবার আছে, আমি x কে বের করে নিলাম। এটা হয়ে গেল আমাদের হাইটের ফর্মুলা, ঠিক আছে। হাইটের ফর্মুলা কি এসেছে, x রুট 3/2। এখন কি দেখবে, আমি সাইড নিয়েছি x। এখন সাইড x না নিয়ে যদি তুমি a নাও, তিন সাইড a নাও, তাহলে তোমাদের এখানে x না এসে a আসবে, যেটা হলো কি আমাদের ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের হাইটের ফর্মুলা, ঠিক আছে। ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের হাইটের ফর্মুলা, ঠিক আছে। এখন এই জায়গাটা আমার এখন ইয়ে হলো গিয়ে, তুমি কোন জায়গা বুঝবে না, এটা আমার দায়িত্ব যে আমি এটা বুঝে তোমাকে বুঝাবো। এমন যখন দেখো, আমার জানা আছে এই যে এই স্কোয়ারটাকে আমি এখানে রুট কেন হয়ে গেছে, এটা তোমাদের অনেকজনের ডাউট থাকতে পারে, ঠিক আছে। এর জন্য আমরা এখন এটা দেখবো, এই স্টেপে এটা কেন হয়েছে, ঠিক আছে। এই স্টেপে এটা কেন হয়েছে আমরা দেখবো। এখন এই স্টেপে এটা কেন হয়েছে দেখো, মনে করো আমাদের কাছে একটা আছে a স্কোয়ার, a স্কোয়ার ইকুয়ালস টু b আছে, ঠিক আছে। এখন আমি কি করব, আমি x এর উপরে যে স্কোয়ার আছে, স্কোয়ারটাকে সরাবো, ঠিক আছে। এখন মনে রাখবে, স্কোয়ার রুট ইজ ইনভার্স। ইনভার্স মানে উল্টা, ইজ ইনভার্স অফ স্কোয়ার। স্কোয়ার, ঠিক আছে। যেমন স্কোয়ারের ভ্যালু কত, 2, স্কোয়ার মানে 2, তাহলে আমাদের স্কোয়ার রুট কি হবে, 1/2 হবে, ঠিক আছে। আমি কিন্তু বলিনি যে স্কোয়ার রুটের ভ্যালু 1/2, আমি বলেছি স্কোয়ারের উল্টা হলো কি আমাদের স্কোয়ার রুট, মানে ইনভার্স মানে উল্টা, ঠিক আছে। স্কোয়ারের উল্টা হলো গিয়ে স্কোয়ার রুট, ঠিক আছে। এখন দেখো, এটা হলো a স্কোয়ার, এটা হলো আমি স্কোয়ারকে সরাবো। তাহলে যখনই আমি একটা জায়গা থেকে স্কোয়ারকে সরাবো, আমি রুট টেনে নিয়ে নেবো, আমি আন্ডার রুট নিয়ে নেবো, ঠিক আছে। আমি স্কোয়ার রুট নিয়ে নিলাম, স্কোয়ার। আমি এখন একটা জিনিস আছে, একটা ইকুয়েশন আমি একদিকে নিতে পারবো না স্কোয়ার, আমার দুই দিকে নিতে লাগবে। তাহলে আমি বিতেও নিয়ে নিলাম স্কোয়ার, ঠিক আছে। এখন দেখো এ স্কোয়ার আছে, এখন স্কোয়ার রুটকে আমি কি লিখতে পারবো, আমি লিখতে পারবো হাফ লিখতে পারবো, ঠিক আছে। কারণ কি আমরা জানি স্কোয়ার রুট হলো গিয়ে স্কোয়ারের উল্টা, মানে স্কোয়ার যে স্কোয়ার মানে 2, এটা উল্টা হবে 1/2, ইকুয়ালস টু থাকবে আমাদের আন্ডার রুট বি, ঠিক আছে। এখন দেখো 2 2 কাটা যাবে, এদিকে কি থাকবে, a টু দি পাওয়ার 1 ইকুয়ালস টু আন্ডার রুট বি। এখন a টু দি পাওয়ার 1 মানে a ইকুয়ালস টু b। a টু দি পাওয়ার 1 মানে কি, a কে এর সঙ্গে একবার মাল্টিপ্লাই করবে, a কে এর সঙ্গে একবার মাল্টিপ্লাই করা মানে a, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল, ঘুরে ফিরে কি হয়ে গেল, a ইকুয়ালস টু আন্ডার রুট
বি, ঠিক আছে। এর জন্য আমরা বলি দেখো এই যে মিডিলের স্টেপগুলো, ঠিক আছে, এই মিডিলের স্টেপগুলো হলো বোঝানোর জন্য বলেছি। ডাইরেক্টলি মনে রাখতে পারবে যে স্কোয়ারকে যখন আমি এক সাইড থেকে আরেক সাইডে নেব ওটা রেসিপ্রোকাল হয়ে যায়, ঠিক আছে। মানে এরকম ভাবে মনে রাখার টেকনিক আর কি, যে আমি যদি স্কোয়ার রুটকে অন্য সাইডে নেই, এ স্কোয়ার ইকুয়াল টু বি থাকে, তাহলে দেখো এ যে এই স্কোয়ারটাকে ওইদিকে নিই তাহলে এটা উল্টা হয়ে যাবে, রেসিপ্রোকাল হয়ে যাবে, এটা বি টু দি পাওয়ার হাফ হয়ে যাবে। এখন এ ইকুয়ালস টু বি টু দি পাওয়ার হাফ, হাফকে আমি কি লিখতে পারবো, আন্ডার রুট, ঠিক আছে। আমি জানি, মনে রাখবে হাফ হলো কি স্কোয়ার রুটের উল্টা, যেটা 1/2, তাহলে আমি বিকে আন্ডার রুট বি লিখতে পারবো, ঠিক আছে। এখনো যদি এই জিনিসটা তোমরা বুঝো না তাহলে নিশ্চয়ই আমাকে বলবে, আমি আরেকবার বুঝিয়ে দেবো এটা কি হয়, ঠিক আছে। এখন আপাতত আমাদের এটা জিনিস হয়ে গেছে। এখন আমরা জিনিস করবো দেখো, এখন আমরা এই আরেকটা কেস আছে যেখানে আমি আবার হাইট বার করবো, ঠিক আছে। আমি আবার হাইট বার করবো, আবার আমি হাইট বার করবো। ঠিক আছে, এখন আমি কি করব, এখন আমি এটা সিমিলার করবো না, আমি কি করবো এখন দেখো, আমি আবার একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, আমি আবার একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, ঠিক আছে। আগে আমাদের সাইড কত ছিল, এক্স, ঠিক আছে। এখন আমি কি করব, একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল নেব, এটার সাইড আমি ডাবল করে দেবো, সব সাইড ডাবল করে দেবো, এটা 2x, এটা 2x, আর এটা আমি 2x করে দেবো। মানে আমি সব সাইড কি করে দেবো, সব সাইড ডাবল করে দেবো, ডাবল করে দেখবো কি হয়, ঠিক আছে। এখন দেখো আমি খালি এটা হলো কি হাইট, ঠিক আছে, এটা হলো কি আমাদের হাইট h। এখন সেম প্রসিজিওরে আমি 2x দিয়ে বার করবো, ঠিক আছে। এটা কেন বার করছি দেখো, বার করার পরে বুঝতে পারবে, ঠিক আছে। এখন দেখো আমি আবার কি করবো, মনে করো এটা a, এটা b, এটা c, এই পয়েন্ট p নিয়ে নিলাম, তাহলে এটা পুরোটা যদি 2x হয় তাহলে 2x এর আধা কত, x, মানে এই পুরো লাইন এটা যদি পুরো 2x হয়, এটা 2x এর আধা হবে, এটাও 2x এর আধা হবে। 2x এর আধা কত, 2x ডিভাইডেড বাই 2, 2 কাটা যাবে, x হবে, দ্যাট ইজ এটাও x হবে, এটাও x হবে, ঠিক আছে। এখন যেহেতু আমি একবার এক্সপ্লেইন করে দিয়েছি, এখন আমি ফার্স্ট চলে যাই, ঠিক আছে, ফার্স্ট চলে যেতে পারি আমি। হ্যাঁ, এখন দেখো, এখন আমি এই ট্রায়াঙ্গেল নেব, ট্রায়াঙ্গেল এ পি সি নেব, ঠিক আছে। ট্রায়াঙ্গেল এপিসি এর মধ্যে এটা হলো কি হাইট, এটা হলো, হ্যাঁ এটা হলো কি হাইট, বা এটাকে বলবো আমি পারপেন্ডিকুলার, এটা হয়ে যাবে বেস, আর এটা হয়ে যাবে হাইপোটেনিউস। তাই পাইথাগোরাস থিওরেম কি জানি, হাইপোটেনিউস স্কয়ার ইকুয়াল টু পারপেন্ডিকুলার স্কয়ার প্লাস বেস স্কয়ার। এখন হাইপোটেনিউস কত আমাদের 2x, দ্যাট ইজ 2x স্কয়ার, পারপেন্ডিকুলার স্কয়ার কত আমাদের, পারপেন্ডিকুলার হলো কি h, দ্যাট ইজ h স্কয়ার, আর বেস কত আমাদের, বেস এবার x, কিন্তু x এর স্কয়ার, ঠিক আছে। এখন আমার হাইপোটেনিউস স্কয়ার লাগে, আমি হাইপোটেনিউসকে একদিকে রাখবো, x কে অন্য দিকে পাঠিয়ে দেবো, তাহলে এটা কি হয়ে যাবে 2x স্কয়ার মাইনাস x স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। এখন 2x স্কয়ার মানে কি, 2 স্কয়ার 4, x এর স্কয়ার x স্কয়ার মাইনাস x স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। এখন দেখো 4x স্কয়ার মাইনাস x স্কয়ার মানে কি, 4x স্কয়ার মাইনাস 1x স্কয়ার, দ্যাট ইজ 3x স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার। এখন একটু আগে দেখেছি এই এইচটাকে, এই স্কয়ারটাকে যদি আমি ওইদিকে পাঠিয়ে দিই, এটা কি হয়ে যাবে, আন্ডার রুট হয়ে যাবে, মানে 3x স্কয়ার আন্ডার রুট ইকুয়ালস টু h, ঠিক আছে। আমি এখানে এটাকে এখানে করছি, যেমন আমাদের কি ছিল, আন্ডার রুট 3x স্কয়ার ইকুয়ালস টু h, ঠিক আছে। এখন দেখো 3 ইন্টু এক্স ইন্টু এক্স ইকুয়ালস টু h, ঠিক আছে। এখন x দুইবার আছে, তাহলে যেটার পেয়ার বলবে ওটা একটা বেরিয়ে যাবে, x এর পেয়ার বলছে x বাইরে এসে গেছে, এই আন্ডার রুট 3 ইকুয়ালস টু h, ঠিক আছে। পেয়ারের মধ্যে একটা আসবে, কিন্তু এখানে আবার x ইন্টু x লিখবে না, একটা বাইরে আসবে, যেটা পেয়ারে নেই ওটা ভিতরে থাকবে, তাহলে x কি এসে গেছে আমাদের আন্ডার রুট এক্স রুট 3, ঠিক আছে, এক্স আন্ডার রুট 3 এসে গেছে, ঠিক আছে। এখন দেখো আমি কি করেছি এখানে, আমি এখানে কি করেছি, হাইটকে ডাবল করে দিয়েছি। আগে আমার হাইট কত ছিল x, আমাদের হাইট যেমনি ডাবল করেছি, এখানে আমি হাইট ডাবল করে দিয়েছি, আমাদের হাইট এসেছে এটা, ঠিক আছে। এখন তোমরা বলো এই হাইটটা বড় না এই হাইটটা বড়, ঠিক আছে। এখন যদি আমি বলি তোমাকে 4 বড়, মনে রাখবে এখানে দেখো 4 বড় না 4/2 বড়, কোনটা বড়, অবভিয়াসলি 4 বড় হবে। 4/2 করলে কি হবে, 4 কে 2 দিয়ে ডিভাইড করলে ভ্যালু কমে যাবে, দ্যাট ইজ কত হয়ে যাবে, 4 কে 2 দিয়ে ডিভাইড করলে 2 হয়ে যাবে, ঠিক আছে। সিমিলারলি এখন দেখো x আন্ডার রুট 3 আছে, আর এদিকে কত আছে, x আন্ডার রুট 3/2। এখন কোনটা বড় হবে, এই উপরেরটা দেখো, উপরেরটা এদিকেও সেম এদিকেও সেম। এখন এটাকে যে আমি 2 দিয়ে ডিভাইড করি, এটাকে যে আমি 2 দিয়ে ডিভাইড করি, তাহলে অবভিয়াসলি এটা একটু ছোট হবে,
মানে আমাদের এই হাইটটা বড় হবে, মানে এখানে যেটা বেরিয়েছে এই হাইটটা বড় হবে, এই হাইটটা কোন হাইটটা বড় হবে, এই হাইটটা বড় হবে, ইট ইজ x√3 টা বড় হবে। ঠিক আছে, এখন এতক্ষণ তো বুঝে নিয়েছো। আমি আবার বলছি, দাঁড়াও, আমি এদিকে রাইট সাইড আমার লাগবে একটু জায়গা, এটা আমি রাইট সাইডটা আমি একটু ক্লিন করে নিই। ঠিক আছে, ঠিক আছে, এখন দেখো এই হাইটটা যে মানে এটা হলো গিয়ে, ঠিক আছে আপাতত এদিকে লিখেই বলছি, আমাদের সাইড যখন এক্স ছিল, আমাদের হাইট কত এসেছিল x√√3/2। এখন আমি কি করেছি, সাইডকে যখন আমি ডাবল করে দিয়েছি, আমাদের হাইট কি হয়ে গেছে, ঠিক আছে, x/2 হয়ে গেছে। ঠিক আছে, মানে আমি যখন সাইডকে ডাবল করেছি আমাদের হাইট ও ডাবল হয়েছে, আমি যখন সাইডকে ডাবল করেছি আমাদের হাইটও কি হয়ে গেছে, ডাবল হয়ে গেছে। ঠিক আছে, মানে দেখো প্রথম সাইড x ছিল, ঠিক আছে, x ছিল, এখন এটা যে আছে সাইড যখন x ছিল এটা কত ছিল, x√3/2, আর সাইড যখন 2x হয়ে গেছে এটা হয়ে গেছে x√3। এখন এটা ডাবল হয়ে গেছে, ডাবল কিরকম ভাবে হয়ে গেছে দেখো, সিম্পল, x√3/2 আর x√3। এখন দুটোটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করো, দুটোটাকে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে এই 2 কেটে যাবে, কেটে এটা কত থাকবে, x√3, আর এটা কত থাকবে আমাদের 2x√3। এখন দেখো হাইট যখন x ছিল, হাইট আমাদের x√3 এসেছে, আমি 2 দিয়ে দুটোটাকে মাল্টিপ্লাই করে দিয়েছি। ঠিক আছে, 2 দিয়ে দুটোটাকে মাল্টিপ্লাই করেছি, আর কিছু করি, 2 দিয়ে আমি দুটোটাকে মাল্টিপ্লাই করেছি। এখন আমাদের হাইট যখন x ছিল, হাইট সাইড যখন x ছিল আমাদের হাইট হলো x, আমাদের সাইড যখন 2x করেছি আমাদের হাইট যখন ডাবল হয়ে গেছে, এটা খালি বোঝার জন্য যে ডাবল হয়েছে। ঠিক আছে, এটা ডাবল হয়ে গেছে, মানে এটার মানে কি, মানে হলো কি আমাদের এই জিনিসটাকে একটা জিনিস, মানে হলো কি আমাদের হাইট অফ এন equilateral triangle is directly proportional to the height, is directly proportional to the height। এখন এখানে একটা জিনিস আসবে, এটা হলো কি ডাইরেক্ট প্রপোর্শন কি আর ইনভার্স প্রপোর্শন। ঠিক আছে, যারা আমি দেখি ভিডিওর কতক্ষণ ডিউরেশন হয়েছে, হ্যাঁ ভিডিওর ডিউরেশন ঠিক আছে, ভিডিওর আমাদের 23 মিনিটসই হয়েছে, আমরা আরো কন্টিনিউ করতে পারবো। এখন এখানে জিনিস একটা আছে, আমি কি বলেছি, হাইট অফ দ্য ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল ইকুয়ালস টু ডাইরেক্টলি প্রপোর্শনাল টু হাইট। ঠিক আছে, এখন এটার মানে কি, তোমরা লাস্ট ইয়ার পড়েছে দুইটা জিনিস, একটা হলো কি আমাদের ডাইরেক্ট প্রপোর্শন, একটা হলো কি ডাইরেক্ট প্রপোর্শন, আর আরেকটা হলো কি ইনডাইরেক্ট প্রপোর্শন और ইনভার্স প্রপোর্শন। ঠিক আছে, और ইনভার্স এটা হলো ইনডাইরেক্ট প্রপোর্শন আর এটা হলো কি और ইনভার্স প্রপোর্শন। ঠিক আছে, এখন আমি তোমাদেরকে বলি যে আবার ডাইরেক্ট প্রপোর্শন আর ইনডাইরেক্ট প্রপোর্শনটা আমরা আবার রিভাইজ করে নিই। ঠিক আছে, এই যখন এরকম ভাবে আমরা জিনিস কানেক্ট করে 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 দেখবে আমরা কোথায় যাবো আজকে। ঠিক আছে, এখন ডাইরেক্ট প্রপোর্শন মানে কি, মানে মনে করো একটা কোয়ান্টিটি আছে এ, একটা কোয়ান্টিটি আছে বি, আমি বলেছি এ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু বি, এটার সিম্বল হলো কি এরকম ভাবে, ডাইরেক্টলি প্রপোর্শনাল সিম্বল এরকম। আর সেম মনে করো একটা কোয়ান্টিটি আছে সি আর একটা কোয়ান্টিটি আছে ডি, আমি বলেছি সি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ডি। ঠিক আছে, ডাইরেক্টলি প্রপোর্শনাল সিম্বল এরকম, ইনভার্সলি প্রপোর্শনাল আমি এরকম ভাবে। ঠিক আছে, এখন সবচেয়ে প্রথম কোশ্চেন হলো কি, আমি যখন বলেছি এ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু বি এর মানে কি। ঠিক আছে, মনে করো একটা কোয়ান্টিটি আছে এ, একটা কোয়ান্টিটি আছে বি, এখন আমি যদি এর ভ্যালু ইনক্রিজ করি
তাহলে বির ভ্যালুও ইনক্রিজ হবে। আর আমি যদি এর ভ্যালু ডিক্রিজ করি তাহলে বির ভ্যালুও ডিক্রিজ হবে। এইরকম ভাবে যখন দুইটা জিনিস রিলেটেড থাকবে, এইরকম ভাবে এইরকম ভাবে যখন দুইটা জিনিস রিলেটেড থাকবে, তাহলে ওইগুলো রিলেশনশিপকে আমি বলবো ডাইরেক্ট রিলেশনশিপ। মানে ডাইরেক্ট রিলেশনশিপ মানে কি, মানে একটা কিছু যদি এর ভ্যালু এ আর বি যদি আমি বলি ডাইরেক্টলি রিলেটেড, এ আর বি যদি আমি বলি ডাইরেক্টলি রিলেটেড, এর মানে কি, মানে যদি এর ভ্যালু বাড়ে ইনক্রিজ হয় তাহলে বির ভ্যালু ইনক্রিজ হবে, যদি বির ভ্যালু এর ভ্যালু ডিক্রিজ হয় তাহলে বির ভ্যালু ডিক্রিজ হবে। আবার এটা উল্টা হবে, যদি বির ভ্যালু ইনক্রিজ হয় এর ভ্যালু ইনক্রিজ হবে, যদি বির ভ্যালু ডিক্রিজ হয় এর ভ্যালুও ডিক্রিজ হবে। ঠিক আছে, যেমন ভাবে মনে করো এ আর বি। ঠিক আছে, প্রথম এর ভ্যালু ছিল 1, বির ভ্যালু ছিল 1, আমি এখন এর ভ্যালু ডাবল করে দিয়েছি, এর ভ্যালু হয়ে গেছে 2, তাহলে বির ভ্যালু ডাবল হয়ে যাবে। এখন আমি যদি এর ভ্যালু এটার আবার ডাবল করে দিয়েছি 4 হয়ে গেছে, এটা আবার ডাবল হয়ে যাবে 4 হয়ে যাবে। মানে আমি যখন এর ভ্যালু ইনক্রিজ করব তখন বির ভ্যালুও ইনক্রিজ হবে। ঠিক আছে, এর ভ্যালু যখন ইনক্রিজ করব তখন বির ভ্যালুও ইনক্রিজ হবে। তাহলে ওইগুলা প্রপোর্শনকে বলবো আমরা ডাইরেক্ট প্রপোর্শন। মানে যখন দুইটা অবজেক্ট, মনে করো দুইটা জিনিস, এটা আমার হলো ট্রেডিশনাল ওয়ে, মনে করো এটা এ এটা বি, এই দুইটা জিনিস একটা আরেকটার সঙ্গে রিলেটেড আছে। ঠিক আছে, এখন তুমি বলবে, তোমার কোয়েশ্চন হওয়ার কথা যে স্যার কিরকম ভাবে রিলেটেড। এখন আমি যদি বলি ডাইরেক্টলি রিলেটেড, মানে ডাইরেক্ট প্রপোর্শনে আছে, এর মানে হলো ইটার ভ্যালু যদি আমি ইনক্রিজ করি ইটার ভ্যালু ইনক্রিজ হবে, ইটার ভ্যালু যদি আমি ডিক্রিজ করি ইটার ভ্যালুও ডিক্রিজ হবে। এখন যে আমি বলি সেই মামার কথা বলছি, এই দুইটা জিনিস যদি রিলেটেড থাকে এটা মানে কি, আমি তখন তুমি কোশ্চেন হওয়ার আমি যে বলি ব্ল্যাক পেন এন্ড দিস গ্রিন পেন আর রিলেটেড টু ইচ আদার। ঠিক আছে, এখন তুমি তোমার কোশ্চেন হবে স্যার ইউ টোল্ড দ্যাট ইট ইজ রিলেটেড বাট ইন হোয়াট ওয়ে, ইজ ইট ডাইরেক্টলি রিলেটেড অর ইজ ইট ইনভার্সলি রিলেটেড। তখন তোমার কোশ্চেন হওয়ার দরকার যে এটা ডাইরেক্টলি রিলেটেড না এটা ইনভার্সলি রিলেটেড। মনে করো এই দুইটা রিলেটেড, আমি বললাম না এটা ডাইরেক্টলি রিলেটেড। ডাইরেক্টলি রিলেটেড মানে কি, ইটার ভ্যালু যখন ইনক্রিজ হবে ইটার ভ্যালুও ইনক্রিজ হবে, ইটার ভ্যালু ডিক্রিজ হবে যখন ইটার ভ্যালু ডিক্রিজ হবে, ইটার ভ্যালু যখন ইনক্রিজ হবে ইটার ভ্যালু ইনক্রিজ হবে, ইটার ভ্যালু যখন ডিক্রিজ হবে ইটার ভ্যালু ডিক্রিজ হবে। ঠিক আছে, মানে ইটার মধ্যে যদি আমি কোনো চেঞ্জ করি তাহলে ইটার মধ্যেও চেঞ্জ আসবে, সেম ওয়েতে চেঞ্জ আসবে, সেম ডাইরেকশনে চেঞ্জ আসবে। সেম ডাইরেকশনে মানে এটা যদি আমি ইনক্রিজ করি, এটা যদি ইনক্রিজ করি এটাও ইনক্রিজ হবে, এটা যদি ডিক্রিজ করি এটাও ডিক্রিজ হবে। ঠিক আছে, এটা হয়ে গেল ডাইরেক্ট রিলেশন। এখন ইনভার্স রিলেশন হলো কি উল্টা রিলেটেড। ঠিক আছে, এটা হলো বলতে পারো তুমি ডাইরেক্ট রিলেশন আমাদের আর আমাদের মা বাবার রিলেশন। এখন যদি মনে করো, ঠিক আছে, মনে করো তোমার আমাদের মার বা বাবার মন খারাপ, তাহলে আমাদেরও মন খারাপ হবে, কেন কি আমরা মা বাবার রিলেটেড আছি। এখন মার যদি মুড অফ হয় আমার মুড ভালো হবে, আর মা উল্টা বলে দিয়েছে, আমি মার যদি মুড ভালো হয় তাহলে আমার মুড ভালো হবে, আর মার মুড খারাপ হলে আমার মুড খারাপ হবে। ঠিক আছে, কেন কি আমি আর মা ডাইরেক্টলি রিলেটেড, মানে আমরা আমার মার সঙ্গে ডাইরেক্টলি রিলেটেড, বাবার সঙ্গে ডাইরেক্টলি রিলেটেড। ঠিক আছে, এখন আমি নিলাম ভাই বোনের সম্পর্ক। ঠিক আছে, এখন যদি আমি বলি আবার সেম জায়গাতে আসছি, এখন যদি বলি এই দুটা জিনিস একসঙ্গে রিলেটেড। ঠিক আছে, এই দুটা জিনিস একসঙ্গে রিলেটেড আছে। এখন তুমি জিজ্ঞেস করবে যে স্যার কিরকম ভাবে রিলেটেড। আমি যদি বলি এখন ইনভার্সলি রিলেটেড, ইনভার্সলি রিলেটেড মানে কি, মানে হলো গিয়ে যে এটার ভ্যালু যদি ইনক্রিজ করি, ভালো করে শুনবে, এটার ভ্যালু ইনক্রিজ করলে এটার ভ্যালু ডিক্রিজ হবে, এটার ভ্যালু ইনক্রিজ করলে এটার ভ্যালু ডিক্রিজ হবে। মানে তখন একটা জিনিসের যেটা ইনভার্সলি রিলেটেড থাকে মানে উল্টা রিলেটেড, মানে তুমি যদি এটা করো ও সবসময় উল্টাই করবে, তুমি যদি এটার ভ্যালু ইনক্রিজ করো এটা ডিক্রিজ হবে। মনে করো এ আর বি, এ আর বি ইনভার্স রিলেটেড। এর মানে কি, মানে এর ভ্যালু যখন ইনক্রিজ করবে তুমি বির ভ্যালু ডিক্রিজ হবে, যখন এর ভ্যালু আর ডিক্রিজ করবে বির ভ্যালু ইনক্রিজ করবে। মানে এটার মধ্যে কোনো একটা চেঞ্জ, এটার মধ্যে অপোজিট চেঞ্জই হবে। মানে তুমি এটার মধ্যে জন্য কোনো ইনক্রিজ করলে এটা সবসময় ডিক্রিজ হবে, এটা যদি ডিক্রিজ করলে এটা সবসময় ইনক্রিজ হবে, মানে এটা অপোজিট টাইপ। মানে এটার মধ্যে কিছু করলে এটার মধ্যে এফেক্ট সবসময় অপোজিট হবে। তুমি এর মধ্যে যে কোনো কিছু করো, এটার মধ্যে যে অ্যাক্টিভিটি করবে এটা উল্টা হবে বিতে। ঠিক আছে, যদি ওরা রিলেটেড থাকে, আর কিরকম ভাবে রিলেটেড, ইনভার্সলি রিলেটেড, মানে আইপিতে থাকে, ইনভার্সলি প্রপোর্শনালে থাকে। ঠিক আছে, সেম আমাদের ভাই বোনের, যেমন হ্যাঁ আমাদের যখন কোনো একটা জিনিস লাগে, মনে করো আমরা দুইটা, একটা ভাই একটা বোন আছে, এখন ভাইয়ের লাগে একটা জিনিস, তাহলে ও বোনটা দেখবে সবসময় কি করবে, সবসময় উল্টা ওর সঙ্গে রিয়েক্ট করবে, সবসময় একটা মারামারির সম্পর্ক থাকে। ঠিক আছে, তাহলে ওই জিনিসটা যেমন ওর যদি এটা লাগে না আমার উল্টাটা লাগবে, ওর যদি 5টা লাগে আমার লাগবে না এটা, মানে সবসময় উল্টা রিয়েক্ট করবে। মানে তুমি ওকে কিছু বললে ও সবসময় উল্টা করবে, তুমি যদি ওকে কিছু বলো ও সবসময় মতো উল্টা করবে। ঠিক আছে, তাহলে এইগুলো রিলেশন হলো ইনভার্স রিলেশন। ইনভার্স রিলেশন আমি আবার বলছি, যখন একটা জিনিসের ভ্যালু ইনক্রিজ হবে তখন আরেকটা ভ্যালু জিনিস ডিক্রিজ হবে, একটা ভ্যালু যখন ডিক্রিজ হবে আরেকটা ইনক্রিজ হবে। এটা হলো গিয়ে আমাদের ইনভার্স প্রপোর্শন, আর এটা হলো গিয়ে আমাদের ডাইরেক্ট প্রপোর্শন। ঠিক আছে,
এখন ইনভার্স প্রপোর্শন ডাইরেক্ট প্রপোর্শনের আরো অ্যাপ্লিকেশন আছে, এটা অনেক ইম্পর্টেন্ট, এই জিনিসটা মনে রাখবে, ইনভার্স প্রপোর্শন আর ডাইরেক্ট প্রপোর্শন মনে রাখবে, ঠিক আছে। এখন আমরা একটু আগে কি দেখেছি, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলে আমি যদি হাইট ইনক্রিজ করি তাহলে সাইড ইনক্রিজ করি তাহলে হাইট ইনক্রিজ হবে। মানে কি, মানে আমি যে সাইড ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের সাইড বাড়াবো, আমি যখন ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের সাইড বাড়াবো ওইটার হাইট কি হবে, বাড়বে। যখন ওইটার হাইট আমি ডিক্রিজ করব, সাইডও ডিক্রিজ হবে। মানে আমি কি করবো, যেটা সাইড মনে করে প্রথম দিলাম এক্স, এরপর আমি ডাবল করে দিলাম 2x, তাহলে হাইটও ডাবল হয়ে যাবে। আমি যদি সাইডকে 4 টাইমস করে দিই তাহলে হাইট হয়ে যাবে 4 টাইমস, ঠিক আছে। মানে এটার মধ্যে যে চেঞ্জ আসবে ওটার মধ্যে সেম চেঞ্জ আসবে। কেন কি, height of the equilateral triangle is directly proportional to height of the triangle, sorry, side of the equilateral triangle, এই দেখো height of the height এর side of an equilateral triangle is directly proportional to height of the equilateral triangle। মানে আমি যদি হাইট বাড়াই তাহলে সাইড বাড়বে, সাইড বাড়াই হাইট বাড়বে, মানে ওরা দুইজন ডাইরেক্টলি রিলেটেড, ঠিক আছে। আর কিছু দেখে নিই আমাদের এখানে আছে নাকি আমাদের, ঠিক আছে। আর আমাদের কিছু নেই, আর আছে হলো যে নেক্সট লস অফ কম্পোনেন্ট গুলো আমরা নেক্সট ভিডিওতে দেখে নেবো, না হলে ওগুলো আমরা ক্লাসেই দেখে নেবো, ঠিক আছে। ওইগুলো ইজি আছে, আমরা ক্লাসেই দেখবো, কিছু নেই ওগুলো, ঠিক আছে। তাহলে এতখানি ছিল আমাদের ব্রিজ কোর্সের সেকেন্ড লেকচার। তোমার ব্রিজ কোর্সের 3 নম্বর লেকচার আসবে, এটা ক্লাস শুরু হওয়ার পরে আসবে, ঠিক আছে। তাহলে আজকে আমরা করে নিয়েছি ট্রায়াঙ্গলস এর অনেকগুলো জিনিস দেখে দিয়েছি, ট্রায়াঙ্গলস এর হাইট দেখেছি টোটাল 2 লেকচারে, ট্রায়াঙ্গলস সরি এটা 3 নম্বর লেকচার, ডেমো ব্রিজ কোর্সের 3 নম্বর লেকচার। তাহলে আমরা হাইট দেখেছি, ট্রায়াঙ্গল সাইডের ফর্মুলা কিরকম ভাবে বার করে দেখেছি, হাইট আর সাইডের মধ্যে কিরকম ভাবে রিলেটেড, এই জিনিসটা হাইট ইম্পর্টেন্ট মনে রাখবে। ডাইরেক্ট প্রপোর্শন ডিভাইস করে দিয়েছি, ইনভার্স প্রপোর্শন আমরা ডিভাইস করে দিয়েছি, ঠিক আছে। এরপরে স্কয়ারটাকে যেরকম সাইড চেঞ্জ করলে কেন রুট হয়ে যায় এটাও আমরা বলে দিয়েছি, ঠিক আছে। তাহলে দেখা হবে নেক্সট দিন আমাদের ক্লাসরুমে, তোমরা এরকম ভাবে পড়তে থাকো, ঠিক আছে। আর তোমরা খালি এতক্ষণ করবে, আমি যা যা বলবো খালি করে করে যাবে, দেখো মার্কস এমনি ভালো আছে, ঠিক আছে। আর ফোকাস হয় পড়ো, সবসময় পড়তে লাগবে না, যদি রেগুলারলি পড়ো 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা তাহলে পড়ে পরীক্ষার আগে চাপ হবে না, ঠিক আছে। আর যারা যারা একটা পার্টিকুলার স্কুলে আছো, তোমাদের ইউনিট টেস্ট যে আছে, ইউনিট টেস্ট যেটা আপকামিং ইউনিট টেস্ট আছে, ইউনিট টেস্টের মধ্যে পেপার টাফ হতে পারে, এমন কোশ্চেন দিতে পারি 1-2 মার্কের 5 মার্কের, যেটা তুমি নাও করতে পারো। মানে কি, এই সেন্সে বলছি না, মানে এটা হয়তো তুমি প্রথমবার দেখেছো কিন্তু তুমি এটা করতে পারবে, যে গোজ উইথ সায়েন্স, ঠিক আছে। যেমন লাস্ট ইয়ার ওদেরকে 9 এর মধ্যে একটা স্কুল, ঠিক আছে, স্কুলটাতে কি করেছিল, 9 এর মধ্যে একটা কোশ্চেন দিয়ে দিয়েছিল যেটা ওদের সিলেবাসেই ছিল না, ঠিক আছে। ওই যেটা সিলেবাসে ছিল না, এটা খালি জানি না এরকম কেন হয়, এবার এটাও এরকম হবে, তো তোমরা প্রিপেয়ার থাকো, এর জন্যই আমরা বেসিক্স থেকে শুরু করছি, ঠিক আছে। আর তোমাদের অফলাইনে অলরেডি আমাদের সেকেন্ড চ্যাপ্টার শুরু হয়ে গেছে, প্রথম চ্যাপ্টার ধরে নি কেন কি অনেক বোরিং চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার করে আমরা প্রথম চ্যাপ্টারে আসবো, এরপরে আমরা যাব ফার্দার চ্যাপ্টার, ঠিক আছে।